আপনি জানেন যে এই 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 মার্চ ফর গাজা কর্মসূচিটাতে কিন্তু ফেসবুকে একটি পেজের মাধ্যমে কিন্তু আত্মপ্রকাশ করে এবং সেখানে জানানো হয় যে আজকে দুপুরের পর সরোয়ার্দী উদ্যানে একটি কর্মসূচি হবে, যেখানে আসলে যে প্যালেস্টাইনের বাসীদের প্রতি যে জুলুম, নির্যাতন, হত্যা এবং ভূমি দখল করে যে ইসরায়েল পুরো প্যালেস্টাইনকেই দখল করে নিচ্ছে, শেষ পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি যে গাজার উপর যে নির্মম নির্যাতন, হত্যা, শিশু, নারী, বৃদ্ধ কেউই আসলে বাদ যায়নি এই হত্যা থেকে, ইসরায়েলের দ্বারা যে হত্যাকাণ্ড চলছে সেটার বিপক্ষে বিক্ষোভ জানাতে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের আপনি আজকে এই ঢল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি সবাই আসলে বিভিন্ন ব্যানার, ছোট ছোট পোস্টার, ছোট মাঝারি বড় ব্যানারে এসেছে। আমি কিন্তু কোনো ব্যানারে বা পোস্টারে কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের যে নাম লেখা থাকবে সেখানে নাম লেখা বা সেখানে আমি কিন্তু কোনো কিছু দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন সেই পোস্টারগুলোতে কিন্তু আসলে ইসরায়েলের বিরোধী, সেখানে যে প্যালেস্টাইনবাসীদের প্রতি যে নির্যাতন হচ্ছে সেখানে কিন্তু সেই নির্যাতনের বিরুদ্ধে কথাগুলো কিন্তু আমি পোস্টারে দেখেছি। সেই নির্যাতনের বিরুদ্ধে কিন্তু আমি যে বড় বড় মাঝারি ব্যানারগুলো দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যালেস্টাইনের পতাকাও আছে, পতাকা দিয়ে কিন্তু এখানে মানুষ এই যাত্রাটা আছে। এখানে আমি প্যালেস্টাইনের পতাকা দেখছি, পোস্টার দেখছি। এখানে আমি দেখতে পাচ্ছি সকল বয়সী কিন্তু এখানে আসলে এই মার্চ ফর গাজা যে সরোয়ার্দী উদ্যানে যে কর্মসূচি সেখানে দাঁড়িয়ে আছে। আমি এক ভাইয়ের সাথে কথা বলি। কোথা থেকে আসছেন? আমি আসছি নরসিংদী থেকে। নরসিংদী থেকে কবে রওনা দিয়েছেন? আমরা আজকে সকালে রওনা দিয়েছি, বাস নিয়ে এসেছি। আমরা বাস নিয়ে আসছেন? নরসিংদী থেকে কয়টা বাস এসছে? অনেকগুলো বাস এসেছে, আমরা এসেছি একটা বাস ফুল রিজার্ভ। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন রাখি, আপনি কি কোনো সাধারণ নরসিংদীর সাধারণ বাসিন্দা না কোনো রাজনৈতিক দলের ব্যানারে এসছেন? এটা একটু। আমি কোনো রাজনৈতিক দলের ব্যানারে আসি নাই, আমি একজন মুসলিম। আমার একজন মুসলিম ভাই মার খাচ্ছে, এজন্য আমি এসেছি। আমরা চাই বাংলাদেশ থেকে একটা মেসেজ দিতে চাই, আমরা বাংলাদেশ থেকে মেসেজ দিতে চাই, আমরা বাংলাদেশের সকল মুসলমান ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। আমরা আল আকসাকে ফিরে আনবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনি ভাই বোনদেরকে আমরা নিরাপদ করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কোথা থেকে আসছেন? আমরা যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা আছি, আমরা মেসেজ দিতে চাই। আমি যাত্রাবাড়ি থেকে আছি। আমি মুসলমানের পক্ষে, আমরা যুদ্ধ করতে রাজি আছি। আমরা যে কোনো যুদ্ধ, বাংলাদেশের মানুষ আমরা রাজি আছি, আমরা মরতে ভয় পাই না। আচ্ছা, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যে এই মার্চ ফর গাজা সরোয়ার্দী উদ্যানে যে কর্মসূচিতে আপনি যোগদান করতে যাচ্ছেন, আপনি আপনার জেলা থেকে ঢাকা আসতে কোনো সমস্যা, বা ঢাকা থেকে যেখানে আপনারা বাস থামিয়েছেন সেখান থেকে কি এই সরোয়ার্দী উদ্যান যেতে আপনাদের তেমন কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো ঝামেলা? না, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটে নাই। আমরা সকল মুসলমান, যেহেতু এটা রাজনৈতিক কোনো সমাবেশ না, এখানে আমরা সকল মুসলমান এক হয়ে আমরা এসেছি। এখানে কোনো অপ্রীতি ঘটনা ইনশাল্লাহ ঘটবে না। আমরা সকল মুসলমান আমরা এক হয়ে এসেছি ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে। আচ্ছা, আপনি কি কোথা থেকে এসেছেন? আমি আসছি যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে। কোনো রাজনৈতিক ব্যানারে না আপনি সাধারণ বাসিন্দা হিসেবে প্যালেস্টাইনবাসীদের পক্ষে দাঁড়িয়েছেন? আমি ফিলিস্তিনের ব্যাপারে আমি তাদের পাশে দাঁড়াতে চাই, কিন্তু তাদের পাশে তো দাঁড়াবো না। আমরা এখান থেকে সমর্থন জানানোর বিষয়টি জানানোর জন্য এখানে আসছি। আচ্ছা, তা নিয়ে আপনি শুনলেন যে এখানে আমি কয়েকজনের সাথে কথা বললাম ইতিমধ্যে, যে আসলে তারা কিন্তু আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটি কথা একটু আপনার কাছ থেকে আমরা জানতেই চাই। সাধারণ মানুষ তাদের অবস্থান বারবারই পরিষ্কার করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং একই সাথে এই হত্যাযজ্ঞ বন্ধের বারবার আহ্বান জানাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন যেসব মুসলিম দেশগুলো রয়েছে এবং মুসলমান যারা রয়েছেন তারা যেন একটা শক্ত অবস্থানে যান। সাধারণ মানুষের কাছ থেকে আপনি জানতে পারেন কি না যে বাংলাদেশের অবস্থান আসলে কি হওয়া উচিত? এখানে তারা আসলে কোনো বার্তা দিতে চান কি না যে ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের যে অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে যে অবস্থান, সেটি কত কঠোরভাবে আসলে বাংলাদেশ নিজেদেরকে বিশ্বে উপস্থাপন করবে? এটা নিয়ে সাধারণ মানুষের কোনো প্রতিক্রিয়া, তাদের কোনো পরামর্শ, তাদের কোনো মতামত আছে কিনা? আমি এই প্রশ্নটা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু করেছিলাম সাধারণ মানুষের কাছে, যে আসলে সাধারণ মানুষের কাছে করেছি যে আসলে তারা এটার পক্ষে কেন দাঁড়িয়েছে। আসলে তারা বলেছে যে আসলে
যে তারা নিজেরা মুসলমান এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে দাঁড়ানো আসলে কর্তব্য। এবং বাংলাদেশের অবস্থান তারা কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু চাচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে দলটি আছে এবং সরকার প্রধানকেও তারা আহ্বান জানিয়েছে যে প্যালেস্টাইনবাসীদের পক্ষে তারা যেন দাঁড়ায় বা তাদের কথাগুলো যেন প্যালেস্টাইনের পক্ষে থাকে। একটু কথা বলি, কোথা থেকে আসছেন? আমরা আসছি মতিঝিল থেকে। ইনশাআল্লাহ ট্রাম্পের 2 গালে জুতা মারি তালে তালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আমরা যত কষ্ট হোক, আমাদের রক্ত শেষ হোক, ডক্টর ইউনূস যদি পারে আমাদেরকে ভিসা দেওয়ার জন্য ফিলিস্তিন। আচ্ছা, আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই, একজন সাধারণ বাংলাদেশের বাসিন্দা হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা যে প্যালেস্টাইনের পক্ষে যে সমর্থনে সরোয়ার্দী উদ্যানে যে কর্মসূচিতে যোগদান করতে যাচ্ছেন, এখানে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কি দায়িত্ব নেওয়া উচিত বাংলাদেশের পক্ষ থেকে, আপনি কি মনে করেন? আমি মনে করি সে যেন আমাদেরকে ফিলিস্তিন আমরা সবাই যাওয়ার ভিসা তৈরি করে দিতে পারে, আমরা যেন যাইতে পারি, গাজাবাসীর পাশে থাকতে পারি, সব সময় থাকতে পারি। এই ইহুদির কালো হাত আমরা ভেঙে দিব, পুড়িয়ে দিব। এই ট্রাম্প যতদিন আছে ইসলামের শত্রু হয়ে দাঁড়াইছে, এই ট্রাম্প পৃথিবীর শত্রু, সারা বিশ্বের শত্রু। আচ্ছা, আপনার কাছে একই প্রশ্নটাই আমি রাখতে চাচ্ছি যে যদি এই প্যালেস্টাইনবাসীদের পক্ষে প্যালেস্টাইনের উপর যে জুলুম নির্যাতন হত্যা ভূমি দখল হচ্ছে, এখানে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কি ভূমিকা রাখা উচিত বাংলাদেশ নাগরিক হিসেবে আপনি কি মনে করেন? আমি মনে করি যে বাংলাদেশের যে সরকার, তাদের দরকার যে আর্মি বা কোন আমাদেরকে ওই দেশে পাঠানো, মেনলি করা আর্মি বা আমাদেরকে পাঠানো, এরা সবার আগে দায়িত্ব সরকারের। এটা পৌঁছানোর জন্য সব দেশে আর্মি না, আর্মি সবার আগে কল করছে, সবার দরকার সব দেশ ইসলামে। মনে করি বাংলাদেশ সরকারের ইসরায়েলের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, তাদের সাথে কোনো ধরনের কোনো ব্যবসা আমাদের বাংলাদেশে চলতে পারে না, কেননা তারা সন্ত্রাস। এই টাকা দিয়ে তারা আমাদের সন্তানদের উপর আক্রমণ করে। আমরা দেখেছি কতটা বিভৎস অবস্থা, শিশুদের তারা তাদের সন্তানদের গোস্ত খুঁজে খুঁজে তাদেরকে সেখানে মাটি দিচ্ছে, এমন বিভৎস অবস্থা। এবং এই ইসরায়েলিরা, ইহুদিরা, তারা অভিশপ্ত জাতি, তারা যেই নৃশংসবাদ। আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে যেহেতু প্যালেস্টাইনের পাশে অনেক বড় বড় মুসলিম দেশগুলো আছে, ওআইসি ইসলামিক সংগঠন আছে, তাদের ভূমিকা কি রাখা উচিত একজন মুসলমান, বাংলাদেশের মুসলমান হিসেবে আপনি কি মনে করেন? আমি মনে করি ইতিমধ্যেই এই আমাদের যে আরব দেশগুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত সহ, তুরস্ক সহ, তারা যেই ভূমিকা রাখার প্রয়োজন ছিল, তারা তাদের ব্যক্তি স্বার্থের কারণে, তাদের ক্ষমতার কারণে তারা সেই ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের আজকের এই গণজাগরণ দেখে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে একতাবদ্ধ হয়ে এই ফিলিস্তিনের মজলুম অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা বাংলাদেশের মানুষ সর্বপ্রথম দেখিয়ে দিয়েছি মানবতার পক্ষে বাংলাদেশের মানুষ সবচেয়ে এগিয়ে। আমরা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিকে আমাদের সাথে একত্রতা পোষণ করে ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। তানিয়া, আপনি দেখলেন যে এখানে আসলে যারা যেসব মানুষ এসছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমি কিছুক্ষণ আগে নেত্রকোনার একজনকে আমি পেয়েছি যিনি আসলে কয়েকটা বাস নিয়ে নেত্রকোনা থেকে সরাসরি সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা যাত্রাবাড়িতে বাসটায় স্ট্যান্ড করে তারা কিন্তু পায়ে হেঁটে সরোয়ার্দী উদ্যানের পথে রওনা দিয়েছে। সরোয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা, আজকে একজন একজন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্টেজে ডেকে নেব ইনশাআল্লাহ। আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ মার্চ ফর গাজা শুরু করছি পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে। আজকের এই মার্চ ফর গাজার সূচনা লাগলে আমি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম হাফিজুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম।
আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন। আমরা আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করতে যাচ্ছি। আয়োজনের সূচনাতে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববিখ্যাত কারি, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আসছেন আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إنه هو السميع البصير. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আয়োজনের এই পর্যায়ে প্যালেস্টাইন নিয়ে এবং বিশেষ করে গাজা নিয়ে একটা ডকুমেন্টারি দেখব। এরপরে আমাদের মঞ্চে সম্মানিত যে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন তাদেরকে আমরা মঞ্চে আসার আহ্বান জানাবো। এ পর্যায়ে আসুন
আমরা ফিলিস্তিন নিয়ে একটা ডকুমেন্টারি দেখি। 7 অক্টোবর, যে দিনটিকে কেন্দ্র করে বিগত 1.5 বছরে 61,000-এর বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু।